নমস্কার দর্শক বন্ধুরা, নববর্ষের এই দিনে কিন্তু এখন আমরা দাঁড়িয়ে আছি ইস্টবেঙ্গল ক্লাবে এবং ইস্টবেঙ্গল ক্লাবে কিন্তু রীতি মেনে প্রতি বছরের মতোই এই নববর্ষের দিনে যে বার পুজো আয়োজিত হয় এবারেও কিন্তু আয়োজিত হচ্ছে এবং সেই বার পুজো কিন্তু আমরা দেখতে পেলাম যে সেখানে কিন্তু প্রায় প্রচুর প্লেয়ারদের সমাগম, পুরনো প্রাক্তন প্লেয়ারদের সমাগম এবং তার সাথে বেশ কিছু কিন্তু নামি দামি মুখ এসেছিলেন বার পুজোতে এবং তার সাথে দর্শক, যে জিনিসটা হলো মেন, অর্থাৎ দর্শকই কিন্তু এই ক্লাবগুলোর, অর্থাৎ মোহনবাগান, ইস্টবেঙ্গল এই ক্লাবগুলোর কিন্তু জান বলা যেতে পারে, প্রাণ বলা যেতে পারে। এই দর্শকে কিন্তু আজকে ভরে গেছিল ইস্টবেঙ্গল মাঠ এবং প্রায় সবাই কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন বার পুজো এবং তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রাক্তন যে ফুটবলাররা ছিলেন তারা কিন্তু এসেছিলেন, তারাও বার পুজোয় বেশ অনেকক্ষণ বসেছিলেন। তার সাথে মাঠে কিন্তু উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কর্মকর্তারাও, মাঠে এসেছিলেন কল্যাণ চৌবেও। সেই সকল ফুটেজ কিন্তু আপনারা রেসকোর্সের পর্দায় দেখতে পাবেন। তার সাথে সাথে চলুন শুনে নি কি বলল প্রাক্তন ফুটবলারেরা।
দেখো, কোচ যদি ঠিকমতো স্ট্র্যাটেজিতে খেলতে পারে, আমার মনে হয় চ্যাম্পিয়ন না হওয়ার কোনো জায়গা নেই। প্রথম কোচে চেন্নাই ম্যাচে যে সিস্টেমে খেলেছে, এত সিস্টেম চেঞ্জ করলে হবে না। সুতরাং এইখানে সিস্টেম চেঞ্জ করলে হবে না, প্লেয়ারও বেশি সাপোর্ট করলে হবে না। তুমি ফার্স্ট টিমের আগে ধরে রাখো, যে প্লেয়ারকে জানিয়ে দাও যে তুমি খেলছো, তাহলে সে কিন্তু আরো ভালো পারফর্ম করতে পারবে। খেলোয়াড় থেকে আজকে প্রাক্তন খেলোয়াড় হিসাবে বার পুজো, এটা আপনাদের কাছে কতটা ঐতিহ্য? এটা তো আমরা প্রতিবারই আসি, কারণ এই ক্লাবের ভালোবাসা, আমি 5 বছর খেলেছি, কিন্তু এই ক্লাবের যা ভালোবাসা, এখানে না এসে থাকা যায় না। এই দিনটায় আমরা আসি, কিন্তু সব সময় আসি না। যখন ডাকে এবং নিতুদা ডাকলেই আমরা আসি, এবং আমাদের প্রত্যেক প্লেয়াররাও দেখবে এখানে আসে। এদের ভালোবাসা, আমি মোহনবাগানে হয়তো বেশি খেলেছি, কিন্তু ইস্টবেঙ্গলে যতটুকু খেলেছি তারা সেই সম্মানটুকু আমাদের দেয়। আফটার মডার্ন ম্যাচ জেতার পরে যেভাবে কনফিডেন্স ফিরে এসছে, অ্যাওয়ে ম্যাচ চেন্নাই ম্যাচ, তার সাথে সাথে অন্য টিমগুলো কিন্তু সুযোগ দিচ্ছে যারা টপে আছে। আগের দিন মুম্বাই ড্র করেছে, বেঙ্গালুরু হেরেছে 2 গোলে। এই যে অন্য টিম সুযোগ দেওয়া, আর এই যে সুযোগটা, যদি এই সুযোগটাই আমার মনে হয় নিতে হবে। নিজের ম্যাচ আমি প্রথমেই বলেছিলাম, অনেক আগের দিনই বলেছিলাম, যখন ম্যাচ হেরেছিল বা ড্র করেছিল, 7 পয়েন্ট লস করেছিল, তখন আমি বলেছিলাম কি নিজের পারফরমেন্সের উপরে যা লাস্ট 8টা ম্যাচ বাকি আছে, 8টা ম্যাচ নিজের মতন খেলুক, নিজের মতন 100% দিক। কে কি বলছে দেখার দরকার নেই। দেখো সেই সিচুয়েশন কিন্তু এসে গেছে, আর একটা দুটো ম্যাচ জিতলে কিন্তু টপে চলে যাবে, তো ধরে ফেলবে যারা চ্যাম্পিয়নশিপে আছে। তো এটাই ফোকাস করা উচিত প্লেয়ারদের অ্যাজ ওয়েল কোচকে। খেলোয়াড় থেকে আজকে প্রাক্তন খেলোয়াড় হিসাবে এই যে ইস্টবেঙ্গলের বার, এটা তোমাদের কাছে কতটা ঐতিহ্য? ফার্স্ট অফ অল সবাইকে জানাই শুভ নববর্ষ, সবাই খুব ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, আমাদের ক্লাবের ইস্টবেঙ্গল ক্লাবের সাফল্য আসুক। এবং এইটা এই যে রীতিটা, বা এটা এই যে নিয়মটা, বা এটা যে পয়লা বৈশাখ যে বাঁচিয়ে রাখাটা, এই জিনিসটা কিন্তু আমরা জেনজি ভুলে যেতে চলেছি। আমরা নিউ ইয়ারটা দেখবে সবসময় খুব ভালোভাবে মানাই, পার্ক স্ট্রিটে ভিড় করি বা বাড়িতে পার্টি করি, কিন্তু এই যে আমাদের বাঙালি কালচার, বাঙালি সভ্য বা বাঙালি, আমরা আস্তে আস্তে ভুলতে চলেছি। এইটাই কিন্তু আমাদের বাঙালিদের পিছিয়ে দিচ্ছে, শুধু একজন দুজন না, সবাইকে। শুধু শুভ নববর্ষ বলে নয়, মানে বাঙালি নিউ ইয়ার না, সবকিছুই কালচার আমরা হারাতে চলেছি। তো আমাদের এই যে ক্লাবগুলো বাঁচিয়ে রেখেছে, এটা আমি প্রত্যেকটা ক্লাবকে আমি ধন্যবাদ জানাই, এই যে মানে কালচারটাকে বাঁচিয়ে রেখেছে। আর এটাই কিন্তু শিক্ষা, এটা জেনারেশন পর জেনারেশন চলে এসেছে। আর আমার মনে হয় আমাদের বাঙালি বাচ্চারা যারা জেনজি, তাদেরকে বাংলা কালচারটাকে ফিরিয়ে নিয়ে আসা উচিত। আমার খুব দ্রুতভাবে ফিরিয়ে নিয়ে আসা উচিত। এটা আমি কামনা করি সবাইকে, সবাই ভালো থাকুক, আবার বলি সবাই সুস্থ থাকুক। ইস্ট বেঙ্গল বড় নাম, যে টুর্নামেন্টে খেলুন না কেন ওটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। আর আমরা এটা মনে করি। আর এখনো হোপ, দেখো হোপ তো তোমাকে নিয়ে এখন এবারে কি বলো তো, এবারে লিগটা এমন না যে টপে থাকবে সেই চ্যাম্পিয়ন হয়ে যায়। তো এই জায়গায় একটু আমি ডিফিকাল্ট বলবো না, কিন্তু আমার মনে হয় লাস্ট অব্দি ফাইট করতে হবে, ম্যাচ টু ম্যাচ। মানে এই ম্যাচের আমরা জিতবো কিনা, পরের ম্যাচে জিতবো কিনা তো ভাবলে হবে না। আমার মনে হয় ম্যাচ টু ম্যাচ যাও, এই ম্যাচ জিতছি পরের ম্যাচ, পরের ম্যাচ জিতছি পরের ম্যাচ, এইটা কিন্তু আনতে হবে। প্লেয়ারদের কিন্তু এই তাগিদটা থাকতে হবে। এটা শুধু আমরা এক্স প্লেয়াররা বললাম, টিভির সামনে বললে হবে না। এখানে পুরো প্লেয়ার যারা আছে ওখানে, যারা কলকাতার প্লেয়ার আছে যারা, তাদেরও কিন্তু আমার মনে হয় যারা দীর্ঘদিন ধরে ইস্ট বেঙ্গল ক্লাবে খেলছে, তাদের মনে হয় এখানে একটু দায়িত্ব একটা নিতে হবে, যে প্রত্যেকটা ম্যাচ আমরা যাবো জিতবো। পরের ম্যাচ ব্যাঙ্গালুরুর সঙ্গে যেরকম কালকে, আমার মনে হয় এই ম্যাচটা আমাদের অল আউট যেতে হবে। এটা বুঝে নিতে হবে এটা ফাইনাল ম্যাচ। আমরা যদি জিততে পারি তাহলে নেক্সট ম্যাচ আমার টার্গেট, এটাই কিন্তু করতে হবে, নাহলে কোনো বাঁচার কোনো জায়গা নেই। খেলোয়াড় থেকে প্রাক্তন খেলোয়াড় ইস্টবেঙ্গলের যে এত বছরের বাঙালি এবং নববর্ষের যে ঐতিহ্য, বাঙালি নিউ ইয়ার আমরা বলি। আর দেখো প্রত্যেক বছর বলে নয়, আমি মেয়েটাও বলছিলাম, আমি শুনছিলাম, এটা তো বাঙালির একটা আবেগ। আর এটা ময়দানে শুধু ইস্ট বেঙ্গল, মোহনবাগান এরা নয়, সমস্ত ক্লাবগুলোই বার পুজো করে। বার পুজো মানেটা কি, তারা মনে করে এটা চলে আসছে, এটা আজ থেকে নয়, দশকের পর দশক চলে আসছে। এটা যে এটা একটা কালচার, যে আমরা আজকে যদি বার পুজো করি, আমাদের নেক্সট যে ম্যাচগুলো বা যে ক্লাবের যে ফিউচার যাতে আরও ভালো হয়, সেই জন্য ভগবান বলো, আল্লাহ বলি, আমরা তাদের কাছে প্রার্থনা করি, বার পুজো করি। এটা তো হবেই। দেখো তুমি খারাপ রেজাল্ট হবে বলে আমরা করবো না, এটা কখনোই না। বার পুজো এমনই একটা জিনিস, সমস্ত প্লেয়ার, সভ্য সমর্থক থেকে শুরু করে
এক্স প্লেয়াররা সমস্ত সবাই এখানে কানেক্ট হয় একসঙ্গে আছে এবং এখানে আমাদের সমস্ত প্লেসটাও আছে। এই সবাইকে মিলিত হয়ে একটা জাস্ট আনন্দ, ক্লাবের নতুন বছর শুরু হচ্ছে, সবাই মিলে উদযাপন করে। এই বছর তো চ্যাম্পিয়ন হতেই হবে, নইলে ইস্টবেঙ্গলের যা অবস্থা গত কয়েক বছর যা টিম করেছে ক্লাব ধরো কর্মকর্তারা চ্যাম্পিয়ন হওয়ার টিম করেছে এই বছরটা। প্রথমে হয়তো একটু দুটো ম্যাচ জেতার পর আবার এসে একটু বড় দেশ ছিল, কিন্তু এখন আবার ঠিকই জায়গায় এসে লাস্ট অ্যাওয়েজ জিতেছে। এটা একটা বাড়তি কনফিডেন্স যে অ্যাওয়েজ জিতে এসেছে, এই জন্য এই প্লেয়ারদের এই কনফিডেন্সটা তো রাখলে অবশ্যই জিতে। আর বুঝতে হবে যে আমরা ইস্টবেঙ্গল জার্নি করে ফেলছি, এই জিনিসটা বোঝাতে পারলেই কোচ তাহলে হয়তো আমাদের টিম আরো ভালো রেজাল্ট পাবে। দেখো শুভ সবাইকে জানাই পয়লা বৈশাখের শুভ নববর্ষ, আমাদের বাঙালি শুভ নববর্ষ। আমাদের এটা ঐতিহ্য, ইস্টবেঙ্গল ক্লাব বলো কেন মোহনবাগান ক্লাব বলো, যত ক্লাব আছে ময়দানে এটা একটা ঐতিহ্য। সবাই বার পুজোয় আছে যে পরের বছরটা যাতে ভালো যায়, আশা করছি এবছর পুজো ভালো করে করছে, নেক্সট ইয়ার ভালো পুজো। ইস্টবেঙ্গল ক্লাব থেকে ক্যামেরা সায়ন প্রামাণিকের সাথে আমি অর্পণ দেবনাথ, রেস স্পোর্টস।